এটা একটু বলবেন। আর একটা বিষয় হচ্ছে জয়ের ব্যাপারে আসলে আপনি কতটুকু আশাবাদী, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন। ধন্যবাদ আপনাকে আমাকে এমপি বলার জন্য। আমি সাবেক এমপি। আসলে আমাদের যে জোট আছে 8 দলীয় জোট, এর অন্তর্ভুক্ত আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলনের পক্ষে আমাকে হাত পাখা দিয়ে আজকে মনোনয়ন দাখিল করার নির্দেশনা দিয়েছেন এবং আমি সেই মোতাবেক ইসলামী আন্দোলনের পক্ষে আমি হাত পাখা নিয়ে মনোনয়ন দাখিল করেছি। এটা হচ্ছে আমাদের ইসলামী আন্দোলনের দলীয় প্রতীক এবং মনোনয়ন। জয়ের ব্যাপারে ভোট হার জিত তো থাকবেই। আমি আশা করি আমার ঈশ্বরগঞ্জের আপামর জনগণ, আমি তাদের সাথে যেভাবে মিলেমিশে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো, আশা করি আমাকে জনগণ বিমুখ করবে না, বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে জনগণ আমাকে এই পর্যন্ত কোনো প্রশ্ন করে নাই। আপনার যে প্রশ্নের উত্তর হলো সেটা জনগণই উত্তর দিবে। পক্ষ থেকে তো একজনকে দেওয়ার কথা, এই বিষয়টা কি একটু ক্লিয়ার হয়েছে? সেটা হলো, আপনারা সকলেই জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ফর্মুলা দাঁড় করিয়েছে, সেটা হলো ওয়ান বক্স ফর্মুলা। আর এরই আওতাধীন ইতিমধ্যেই আমাদের 8টি সমমনা ইসলামিক দল এবং দেশপ্রেমিক দল একত্রিত হয়েছে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও কয়েকটি দল নতুন করে সংযুক্ত হয়েছে। তো আমাদের আসন সমঝোতা মোটামুটি চূড়ান্ত পর্যায়ে ছিল, যেহেতু এখন আরও নতুন কয়েকটি দল সংযুক্ত হয়েছে। এখন 10 দলীয় জোট আপনারা শুনতে পাচ্ছেন, জোট নয়, সেটা সমঝোতা। তো সেখানে তাদের জন্য আবার আসন বরাদ্দ করা, সেটা নিয়ে একটু আলোচনার বিষয় আছে, সময়ের ব্যাপার আছে। এজন্য এখনও চূড়ান্তভাবে যে ঘোষণা সেটা কেন্দ্র থেকে আসেনি, তবে অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমরা আশাবাদী সেই চূড়ান্ত ঘোষণা আসবে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আমরা আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি, ইতিমধ্যেই জমা হয়েছে। আশা করি ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকের পক্ষে, ইসলাম দেশ এবং মানবতার পক্ষে এবং ঈশ্বরগঞ্জের মানুষের সর্বস্তরের সকল চাহিদা পূরণে আমরা ভূমিকা রাখতে পারব। আর ইতিমধ্যে একটি প্রশ্ন অনেকে করেছেন যে আমাদের প্রার্থী, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী, যিনি সাবেক এমপি ছিলেন, অত্যন্ত পরিচিত মুখ এবং সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ক্ষেত্রে যে ভূমিকাটা পালন করেছে সেটা হলো, আমরা শুধুমাত্র দল দেখি না, আমরা শুধুমাত্র ব্যক্তি দেখি না, আমরা দেখি ব্যক্তির উপযুক্ততা। সেই উপযুক্ততার ভিত্তিতে নিঃসন্দেহে আলহাজ শাহনুরুল কবির শাহিন সাহেব ঈশ্বরগঞ্জের মানুষের কাছে গ্রহণযোগ্য এবং আমরা যোগ্য ব্যক্তিকে যোগ্য মর্যাদা দেওয়ার শিক্ষাটা ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে পেয়েছি। আমরা ব্যক্তির মূল্যায়ন নয়, বরং আমরা তার কর্ম এবং তার আদর্শের মূল্যায়ন আমরা করতে চাই। সেই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আগামী দিনে হাত পাকা প্রতীক নিয়ে এই ঈশ্বরগঞ্জে আমাদের সকলের জননন্দিত, সবার প্রিয় আলহাজ শাহনুরুল কবির শাহিন সাহেব লড়বেন। আমি সকল ঈশ্বরগঞ্জবাসীকে আহ্বান করব, আগামী দিনে আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে, হাত পাকা প্রতীকের পক্ষে এবং আলহাজ শাহনুরুল কবির শাহিনের পক্ষে আপনারা আপনাদের মূল্যবান ভোটকানা প্রদান করে জয়যুক্ত করবেন। সকলকে আহ্বান জানিয়ে সকল